শত বাধা পেরিয়ে পায়ে হেঁটে ভারতবর্ষের কেরালা থেকে অবশেষে পৌঁছে গেলেন পবিত্র ভূমি সৌদি আরবে। কেরালার মালাপুরম জেলার বাসিন্দা সিহাব চতুর পায়ে হেঁটে হজ করবেন এই নিয়ত নিয়ে গত বছর তার যাত্রা শুরু করেন কেরালা থেকে। এই যাত্রা করতে গিয়ে তিনি ভারতের বিভিন্ন রাজ্য পার করে গুজরাট হয়ে রাজস্থান, পাঞ্জাব হয়ে পাকিস্তান যেতে গিয়ে ভিসা না হওয়ায় আটকে যান। এরপর কয়েক সপ্তাহ লেগে যায় পাকিস্তানের ভিসা পেতে। তারপরেই আর দেরি না করে পাকিস্তান হয়ে ইরান সহ আরো কয়েকটি দেশ পার হয়ে তিনি সুস্থ ও সবলভাবে পৌঁছে যান সৌদি আরব। কেরালা থেকে সৌদি আরবের দূরত্ব পায়ে হেঁটে ৮৬৪০ কিলোমিটার। এই সুদীর্ঘ পথ তিনি পাড়ি দিয়েছেন। আর মাত্র ২ মাস পরেই ঈদুল আজহা তিনি সফলভাবে আগামী ঈদুল আজহা এইভাবেই পবিত্র ভূমি মক্কা ও মদিনাতেই পালন করবেন। এই যাত্রার নিয়মিত আপডেট তার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে শেয়ার করে চলেছেন। যেখানেই গেছেন সেখানেই তাকে আঁকলে নিয়েছেন এলাকাবাসী। তার এই যাত্রা প্রমাণ করে যে বর্ডার জাস্ট একটা কাঁটার তার ছাড়া আর কিছুই নয় এবং বিশ্বের মানুষ বেশিরভাগই ভালো মানুষ, অতিথি পরায়ণ এবং নিঃসন্দেহে সাহায্যকারী মানুষ। কারণ সিহাব চতুরের এই যাত্রা কোনোভাবেই অগণিত মানুষের ভালোবাসা ও সাহায্য ছাড়া সম্ভব হতো না। উল্লেখ্য, মুসলিমরা বিশ্বজুড়ে বছরে ২টি ঈদ উৎসব পালন করেন। প্রথম ঈদ হচ্ছে ঈদ উল ফিতর, ঈদুল আজহা দ্বিতীয় ঈদ। প্রথম ঈদ হচ্ছে ঈদ উল ফিতর, ১ মাস রোজা পালন করার পরে এই ঈদ পালন করা হয়। আর ঈদুল আজহা হচ্ছে ত্যাগ পালনের ঈদ, যেখানে পশুকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করা হয়। প্রতি বছর ২৫ লাখ লোক এই ঈদুল আজহা পালনে পৌঁছে যান পবিত্র ভূমি মক্কাতে। আমরা এনবিটিভির পক্ষ থেকে তার এই যাত্রাকে কুর্নিশ এবং শুভেচ্ছা জানাই। সেই সাথে তার মনস্কামনা সফলভাবে পূর্ণ হোক এবং সে সুস্থভাবে আমাদের প্রিয় দেশ, আমাদের মাতৃভূমি ভারতবর্ষে ফিরে আসুক, এই কামনাই রইল। साहब भाई, आपने ये मौकिफ देखा, मौकिफ बाबुल हुसैन, पोल नंबर 820, और ये हमारे इंडिया के लोगों की तरफ से है। इंडियन का इसमें जो है सपोर्ट है और इंडियन इसमें खिदमत अंजाम देते हैं। वैसे तो और भी जगहों से, ईरान से भी आते हैं कुछ लोग, पाकिस्तान से भी आते हैं खिदमत करने के लिए, पूरी दुनिया। और ये किसी एक मुल्क का या किसी एक इंसान का नहीं है, बल्कि ये खिदमत ज़ुवार अबाद बिल्लाह हुसैन के लिए, मौला अली के ज़ायरीन के लिए, इमाम हुसैन के ज़ायरीन की खिदमत के लिए है ये। और इसमें सभी लोग मिलकर खिदमत अंजाम देते हैं। तो आपको कैसा लगा ये आपने देखा? बहुत अच्छा। यानी मैं 8 महीना हो गया मेरा सफ़र, अभी 9 महीना रमज़ान। मैं एक दिन किधर रुका, किधर खाना खाया, मैं अल्लाह मेरा रिज़्क़ किधर रखा, खुदा की तरफ से सुबह फजर नमाज के बाद में निकलने का टाइम मेरे को मालूम नहीं आज किधर है। लेकिन आज रमज़ान सेकंड मुख्तार भाई सब मेरे को बोला इधर 820 में इधर रुकने के लिए। इसलिए मैं पहली बार सफ़र शुरू करने के बाद मैं पहली बार रोज़ा रखे 50 किलोमीटर चलते, यानी 52 किलोमीटर आई थिंक चल के 50+ किलोमीटर रोजा रखे, नो रेस्ट। यानी 5 आप सुबह में जब से किस वक्त निकले थे? 5:45 नमाज पढ़ के सुबह 10 घंटा 10 घंटे यहाँ तक। माशाअल्लाह, खुदा कबूल करे। माशाअल्लाह।